দেখাবো। দেখো কতটা খাস্তা মুচমুচে হয়েছে। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হচ্ছে রথের মেলা উপলক্ষে আমি আজকে খাজা মিষ্টি বানাবো। তো চলো আমি এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ মতো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে আমি একটা গামলা বাটি নিয়ে নেব। এই খাজা মিষ্টিটা বানাতে আমার ময়দা লাগবে। তো দেখো আমি এই বাটির এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে 400 গ্রাম ময়দা আছে। তো ময়দাটা আমি দিয়ে দেবো গামলা বাটির মধ্যে। হাফ চামচেরও কম লবণ দিয়ে দেব। ওর মধ্যে 4 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। তো 4 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। ময়দাটা ময়াম দিয়ে নেব। দেখো হালকা একটু ময়াম দিয়ে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে ময়দাটা মেখে নেব। অল্প অল্প করে জল দেব, তা না হলে ডোটা নরম হয়ে যেতে পারে। একেবারে আমি খুব নরম করে ডোটা মাখাবো না। ডোটা বানানো হয়ে গেছে, একেবারে নাও শক্ত নাও নরম করে ডোটা নিয়েছি। এবার ডোটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এবার আমি ওই ডো থেকে আমি লেচি কেটে নেব। এই ডোর থেকে লেচি কেটে আমি রুটি বেলে নেব। যেমন আমরা সাধারণ রুটি খাই সেই রুটি মতো বেলে নেব। গোলাকার চৌকো যে যেমনভাবে রুটিটা বেলতে পারো সে তেমনভাবে বেলে নেবে। দেখো আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এবার আমি রুটিগুলো সব বেলে নেব। এবার একটু আটা ছড়িয়ে দেব, দিয়ে একটা বড় সাইজের একটা রুটি বেলে নেব। বড় সাইজের একটা রুটি বেলে নেব। তো দেখো আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। আর বাদ বাকি রুটিগুলো আমি এইভাবে বড় করে বানিয়ে নেব। দেখো কত বড় বড় করে রুটি বেলে নিয়েছি। একটু বড় বড় হলে খাটনিটা কম হয় এই মিষ্টিগুলো বানাতে গেলে। দেখো আমার রুটিগুলো বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। 4 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। একটা ঘন একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। নিচ থেকে একটু ময়দা ছড়িয়ে দেব যেন জড়িয়ে না যায়। এবার আমি একটা রুটি নিয়ে নেব। প্রথমে আমি একটা রুটি নিয়ে নিয়েছি। যে ব্যাটারটা বানিয়েছিলাম ওই ব্যাটারটা দিয়ে দেব। রুটির সব দিকে মাখিয়ে নেব। আর দেখো একটা ছোট্ট একটা চা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তোমরা চাইলে ময়দা দিয়ে দিতে পারো। দিয়ে এবার সব দিকে এইভাবে দিয়ে দেব। সব সাইডে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। আর একটা রুটি দিয়ে দেব। ব্যাটারটা আবার লাগিয়ে দেব রুটির সব সাইডে। এবার আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব সব সাইডে। তো আর একটা রুটি দিয়ে দেব। ছুরি দিয়ে সাইড থেকে কেটে নেব, কেটে চৌকো করে নেব। এবার আমি মুড়ে নেব। এইভাবে মুড়ে মুড়ে নেব গোলাকার করে। এইভাবে গোলাকার করে করে নেব। এবার এখান থেকে একটু জল দিয়ে দেব, জোড়া লেগে যায়। এবার আমি সাইড থেকে কেটে নেব, কেটে সমান করে নেব। একই রকম সাইজের করে কেটে নেব।
এইগুলো হয়েছে। এবার আমি এর থেকে একটা মিষ্টি নিয়ে নেব। মিষ্টি নিয়ে এবার হাত দিয়ে চ্যাপটা করে দেব। তো দেখো এইভাবে আমি নিয়ে নিয়েছি। দেখো হাত দিয়ে চেপে দিয়েছি। তো আরেকটা দিয়ে দেব চেপে। বাকি খাজাগুলো আমি এইভাবে বানিয়ে নেব। তো দেখো মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো সব ভাজা করে নেব। উনানে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব। একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দেব। তো দেখো মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি একটু উল্টে দেব, দিয়ে মিষ্টিটা সোজা করে দেব। সোজা করে উপর থেকে একটু খুলে খুলে দেব, তাহলে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে। একটু নরম থাকতে থাকতে দেব। প্রত্যেকটা মিষ্টি এভাবে একটু খুলে খুলে দেব। তাহলে দেখতে ভালো লাগবে আর এগুলো খুলে যাবে একদম মুখটা। এবার ভালো করে ভাজা করে নেব, মচমচি করে। মিষ্টিগুলো দেখো সব আমার ভাজা করা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে প্লেটে তুলে নেব। এবার আমি একটা চিনি শিরা বানিয়ে নেব। এই বাটির আমি হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি, এর মধ্যে 200 গ্রাম চিনি আছে। তো চিনিটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। আর ওই বাটির আমি হাফ বাটি জল দিয়ে দেব, দিয়ে একটা ঘন করে একটা চিনি শিরা বানিয়ে নেব। চিনিটা ভালো করে গলিয়ে নেব। দেখো চিনি শিরাটা বানানো হয়ে গেছে। তো দেখো মিষ্টিটা বানানো হয়ে গেছে। এবার আমি চিনি শিরার মধ্যে মিষ্টিটা দিয়ে দেব। চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো সব দিয়ে দেব, দিয়ে একটু চুবিয়ে নেব। 5 মিনিটের মতো রেখে দেব মিষ্টিগুলো। তো দেখো এই মিষ্টিটা বানানো হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা হবে। তো দেখো কত